আমার দুপুরে রান্না হয়ে গেছে, এমন সময় কিছু সজনের পাতা নিয়ে এসছে, কিন্তু আমি আজকে এটা করব না। আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তারপরের দিন ফিরে এসেছি, পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে ধুয়ে এবার কিন্তু একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো। অল্প লবণ দিয়ে পাতাটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, জলটা কিন্তু ফেলে দিলে হবে না। তোমরা সবাই কম বেশি জানো সজনের পাতার অনেক গুণাগুণ। এটা খেতে পারলে কিন্তু অনেক রকমের রোগ অসুখ সেরে যায়, আর এটা কিন্তু অনেক ঔষধির কাজ করে। আমি এটা একটু সিদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়ে। সিদ্ধ করে নামিয়ে কিছু সময় রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে কিন্তু কাঁচা পাকা লঙ্কা দেব আর কিছু রসুনের কোয়া দেব, দিয়ে পেস্ট করে ফিরে আসছি। পেস্ট করে ফিরে এসেছি, দেখো বেশি কিন্তু আমি পেস্ট করিনি, অল্প একটু দিয়েছি, বেশ পাতা পাতাও আছে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার আমি ফিরে আসছি, কড়াইতে তেল দিয়ে দেব। এখানে অনেকে কালো জিরে ব্যবহার করে, আমি কিন্তু কালো জিরে ব্যবহার করি না, কেননা পেঁয়াজ রসুনের মধ্যে কালো জিরে যায় না। শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার এসে গেলে এখানে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে পেস্ট করা পাতাটা তুলে দেব। এখানে কিন্তু আমার বাকি থাকলেও শুধু একটু মিষ্টি দিতে, আর কিছুই আর দেবো না। এবার এইভাবে একটু ভাজা করে জলটা মরে আসলে কিন্তু আমি নামিয়ে নেবো। এবার কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। এই ভর্তাটা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আর যত রকমই আমি শাক খেয়েছি, আমার সবচেয়ে এই শাকটা আমার মনে হয় মুখরোচক বেশি। খেতেও কিন্তু যতটা সুন্দর ততটা উপকার। পারলে একবার এইভাবে বানিয়ে খাবে। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভ দুপুর, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে ফিরে আসছি, আবার দেখা হবে। টাটা, বাই বাই।